প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শুভ সকাল। তোমাদের এর আগেও একটি ক্লাস নিয়েছিলাম আমি। আজকে আরেকটি ক্লাস নিচ্ছি, এটা তোমাদের সেকেন্ড ক্লাস, যেটা টপিকসটা হচ্ছে জনমত। আসলে অধ্যক্ষ স্যার বলেছেন যে যে চ্যাপ্টারগুলো ইনকমপ্লিট আছে সেই ইনকমপ্লিট চ্যাপ্টারগুলো তোমাদের পড়াতে। এই জন্য আজকে একটি ক্লাস তোমাদের এর আগেও একটা নিয়েছি, আজকেও নিচ্ছি, সেটা হচ্ছে জনমত। জনমতে ইংলিশটা হচ্ছে পাবলিক ওপিনিয়ন। সাধারণভাবেই জনমত মানে হচ্ছে জন মানে জনগণ, মত মানে মতামত, অর্থাৎ জনগণের মতামত। এখন তোমরা বলতেই পারো জনগণের মতামত মানেই জনমত, কিন্তু পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞানে জনগণের মতামতকেই জনমত বলা যাচ্ছে না। সেখানে বলা হচ্ছে যে জনমত হলো যুক্তিভিত্তিক, বলিষ্ঠ, কল্যাণকামী একটি মতামত, যেটা জনগণ কোনো সুনির্দিষ্ট কোনো সমস্যার উপর দিয়ে থাকবে। সেটা সংখ্যাগরিষ্ঠও হতে পারে, সংখ্যালঘিষ্ঠও হতে পারে। মনে করো একটি জায়গায় 100 জন জনগণ আছে, তাদের মধ্যে 95 জন বলছে যে কালকে অমুক সিনেমাটা রিলিজ হবে, আর 5 জন বলছে এখানে আমাদের একটি রাস্তা বা ব্রিজ দরকার, যাতে আমরা খুব সুন্দরভাবে একটা জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। আমাদের একটা পানির সমস্যার সমাধান করা দরকার, আমাদের গ্যাস আসলে খুব সুবিধা হতো, একটি স্কুল কলেজ থাকলে। অর্থাৎ এই যে 5 জন যে এই কথাগুলো বলছে, এটাই হচ্ছে জনমত। অর্থাৎ এটা একটা কোনো সুনির্দিষ্ট সমস্যার উপরে, জনকল্যাণকামী সুনির্দিষ্ট বিষয়ের উপরে। এজন্যই জনমত মানেই জনগণের মতামত, এটা হবে না। জনমত মানে হচ্ছে কোনো সুনির্দিষ্ট সমস্যা বা বিষয়ের উপর জনগণের কল্যাণকামী মতামত, যেটা সংখ্যাগরিষ্ঠও হতে পারে, যেটা সংখ্যালঘিষ্ঠও হতে পারে। এখন তোমাদেরকে আমি বলবো যে এই জনমতের কি কি ধারণা বা সংজ্ঞা আছে। তোমাদেরকে দুটো সংজ্ঞা আমি বলবো, জনমতের ধারণা ও সংজ্ঞা। তোমাদের দুটো সংজ্ঞা আমি বলবো। তার মধ্যে একটা হচ্ছে কিংবল ইয়ং বলেছেন যে একটি নির্দিষ্ট সময় জনগণ যে মতামতটা প্রকাশ করে সেটাই হচ্ছে জনমত। আরেকজন বলেছেন জন স্টুয়ার্ট মিল, উনি বলেছেন কোনো সুনির্দিষ্ট সমস্যার উপরে বা বিষয়ের উপর জনগণ যে মতামতটা দিবে সেটাই হচ্ছে জনমত। তাহলে এই সংজ্ঞাগুলো ভেঙে ফেললে আমরা দেখব জনমত হচ্ছে কোনো সুনির্দিষ্ট সমস্যা বা বিষয়ের উপর জনগণ যে মতামত প্রকাশ করে, যে মতামতটা জনগণের জন্য অবশ্যই কল্যাণকামী। এখন আমরা দেখব এই জনমতের কি কি বৈশিষ্ট্য আছে। আমরা এই সংজ্ঞাগুলো ভেঙে ফেললেই আমরা জনমতের অনেকগুলো বৈশিষ্ট্য পাবো। তার মধ্যে প্রথমটাই হচ্ছে জনকল্যাণকামী। অর্থাৎ আমি যে মতামতটা দিব সেখানে শুধু আমার ব্যক্তিগত স্বার্থে থাকবে না, সকল জনগণের যাতে উপকার হয়, মঙ্গল হয়, সে মতামতটা এখানে প্রাধান্য পাবে। আরেকটি হচ্ছে যুক্তিভিত্তিক, অর্থাৎ সেই মতামতটা হবে যুক্তি সহকারে, অর্থাৎ এখানে যুক্তি থাকবে এর পিছনে। আরেকটি বলছে বলিষ্ঠ, অর্থাৎ মতামতটা খুব শক্তিশালী হবে, কোনো দুর্বল ভিত্তি হবে না। আবার বলছে সুচিন্তিত, অর্থাৎ হুট করে তুমি একটা মতামত দিলা সেটা জনমত হয়ে গেল, তা কিন্তু না, এটা অনেক চিন্তা ভাবনা করে তোমাকে মতামতটা দিতে হবে। আবার বলেছে সুনির্দিষ্ট, অর্থাৎ কোনো একটা বিষয় বা সমস্যার উপর এটি একদমই সুনির্দিষ্ট হবে। এখন আমরা দেখব এই জনমত সংগঠনের মাধ্যম বা বাহন। অর্থাৎ এই জনমতটা, এই যে জনগণের মধ্যে এতগুলো জনগণের মধ্যে যে মতামতটা গড়ে উঠবে সেটা কোনো সুনির্দিষ্ট সমস্যা বা বিষয়ের উপর, সেক্ষেত্রে কতগুলো মাধ্যম আছে কাজ করে। এই মাধ্যমগুলো এখন আমরা দেখব। একটা বলছে সংবাদপত্র, অর্থাৎ সংবাদপত্রে কিন্তু আমরা প্রতিদিন অনেক ঘটনা দেখি না, যে আজকে অমুক জায়গায় খুন হয়েছে, রাহাজানি হয়েছে, অমুক শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা হয়েছে। তো সেগুলো পরে আমরা কি করি, আমরা এক একজন জনগণ মতামত প্রকাশ করি। যে মতামতটা সব থেকে গ্রহণযোগ্যতাটা পায় সেটাই সে সমস্যাটা সমাধানের ক্ষেত্রে কাজে লাগানো হয়। আরেকটি মাধ্যম আছে রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র। আমরা কি করি, বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু টেলিভিশন, রেডিওতে বা চলচ্চিত্রের উপর চলচ্চিত্র নির্মাণ হয়, সেগুলো নিয়ে আমরা কি করি, মতামত পোষণ করি। আবার বলছে পরিবার হচ্ছে জনমত গঠনের সব থেকে বড় মাধ্যম।
তোমার কারণ পরিবারে হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান, কারণ এখান থেকে আমাদের প্রাথমিক শিক্ষাটা চলে আসে। তাই পরিবারের সকলের আলোচনার মাধ্যমেও কিন্তু জনমত গড়ে উঠতে পারে। আবার বলছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানও তোমার এই জনমত গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ আমরা শিক্ষকরা যে মতামত দিব, তোমরা ছাত্রছাত্রীরা যে মতামত দিবা, অর্থাৎ দেখা গেল তোমাদের বেতন নিয়ে সমস্যা, তোমাদের উপবৃত্তি নিয়ে সমস্যা, তোমাদের ক্লাসরুম নিয়ে সমস্যা, তোমাদের বই খাতা নিয়ে সমস্যা, তোমাদের ক্যাম্পাস নিয়ে সমস্যা। তো তোমরা কি করো, অনেক সমস্যা নিয়ে আমাদের কাছে আসো, সেটার পর তোমরাও মতামত দাও, আমরাও দেই। সব থেকে যেটা বেশি প্রাধান্য পায় সেটাই সমস্যা সমাধানের ক্ষেত্রে কাজে লাগানো হয়। আবার বলছে রাজনৈতিক দল, অর্থাৎ রাজনৈতিক দলগুলোও কি করে, অনেক রাজনৈতিক দল আছে আমাদের দেশে, যে রাজনৈতিক দলগুলো কি করে, কোনো একটা বিষয়ের উপর বা সমস্যা নিয়ে তারা আলোচনা করে। কেন? এখানে তাদের একটা ব্যক্তিগত স্বার্থ থাকে যে এটার উপর পুঁজি করে তারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে, বা তারা যদি ক্ষমতায় থাকে সেটাতে টিকে থাকার চেষ্টা চালাবে। তো রাজনৈতিক দলগুলোও কি করে, তাদেরকে সম্মোহন করার জন্য বা তাদের প্রতি আকৃষ্ট করার জন্য তারা জনগণের উপর তারা চিন্তা করে যে কোন সমস্যাটা সমাধান করলে আমরা জনগণরা আমাদেরকে ভোটটা দিবে বা আমাদের ফেভারে থাকবে। তো তারা সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করে, সমস্যাগুলো নিয়ে তারা বিভিন্ন নির্বাচনে ইস্তেহার হিসেবে পেশ করে আমাদের সামনে। তখন কি হয়, আমরা সেটা নিয়ে আলোচনা করি, সেটা নিয়ে মতামত পোষণ করি। এভাবে অনেক অনেক মাধ্যম আছে যেটা এই জনমত গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন অনেক সময় একটা কোশ্চেন তোমাদের ক্ষেত্রে খুব আসে যে জনমত জননা মত না, অর্থাৎ প্রেস যেভাবে চায় জনমত সেভাবে গড়ে ওঠে। তোমাদের কিন্তু এই কোশ্চেনটা সবসময় আসে। তো এখন বলছে যে হ্যাঁ, অনেক সময় আমি স্বাভাবিকভাবে একটা সাধারণ জনগণ হিসেবে যে মতামতটা দিব সেটার থেকেও প্রেস অর্থাৎ রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, সংবাদপত্রে যে খবরটা সুন্দরভাবে প্রকাশ পায় সেটাই কিন্তু দেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে, কারণ তারা সুন্দরভাবে তুলে ধরতে পারে। এজন্যই বলে জনমত হচ্ছে এমন একটি মাধ্যম যেটা জননা মত না, অর্থাৎ প্রেস যেভাবে চায় সেভাবে এটি গড়ে ওঠে। তাই তোমাদের আজকে এই টপিক্সটা আমি পড়ালাম জনমত, তোমরা খুব সুন্দরভাবে পড়বা। এটাও তোমাদের লাস্ট টপিক্স ছিল। তোমরা এখন এই সময়টা কাজে লাগাও, প্রচুর পড়াশোনা করো। আমাদের প্রত্যেকের মোবাইল নাম্বার তোমাদের আছে, তোমরা যোগাযোগ করো, তোমরা নোটসগুলি করে ফেলো, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে তোমরা নিজেরাও এরকম অনলাইনে তোমরা চলে আসতে পারো যে তোমাদের সুবিধা অসুবিধাগুলো নিয়ে। তাহলে আমরা তোমাদেরকে কি করতে পারবো, সলিউশনগুলো বা সমাধানগুলো দিতে পারবো। তোমরা ভালো থাকো। ইনশাল্লাহ আমরা এই করোনা নামক কোভিড-19 এই মহামারী থেকে মুক্তি পাবো, এবং খুব শীঘ্রই তোমাদের সামনে আমি ভার্চুয়াল না, এটি সাধারণ ক্লাসরুমে তোমাদের সামনাসামনি ক্লাস নেব। সেই দিনটার প্রত্যাশায় থাকলো। ধন্যবাদ।